একটা দুটো নয়, কয়েকশো কঙ্কাল। হিমালয়ের কোলে ৫,০০০ মিটার উচ্চতায় রূপকুণ্ড নামক হ্রদে এবং তার চারপাশে এই কয়েকশো কঙ্কালকে দিনের পর দিন পড়ে থাকতে দেখা যায়। তাই একে কঙ্কাল হ্রদ বা রহস্য হ্রদও বলা হয়। এক গবেষণায় জানা গিয়েছে প্রায় ২২০ বছর আগে এই রূপকুণ্ডে মৃত্যু হয় এক ভিনদেশি দলের। হ্রদের মধ্যে পাওয়া বেশ কিছু কঙ্কাল তাদেরই। কোনো এক অজানা কারণে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে এত দূরে ভারতবর্ষের হিমালয় অঞ্চলে এসে মৃত্যু হয়েছিল এই ভিনদেশি দলের। কেন বা কিভাবে তারা এসেছিল এবং কেন তাদের মৃত্যু হয়েছিল সে সম্পর্কে সমস্ত তথ্যই এখনো অজানা। অনেক গবেষণায় জানা গিয়েছে যে এই রূপকুণ্ডে পাওয়া সব কঙ্কাল এক সময়ের নয়। জিন পরীক্ষায় এদের মধ্যে অনেক তফাৎ ধরা গিয়েছে। তার মানে কোনো নির্দিষ্ট একটি দলের সদস্য তারা ছিলেন না, তারা আলাদা আলাদাভাবে এসেছেন এবং আলাদা আলাদা সময়ে এসেছেন। অন্তত দুটো পর্বে তাদের এই মৃত্যুর ব্যাপারে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। রূপকুণ্ডে পাওয়া কঙ্কালের ডিএনএ পরীক্ষায় দেখা গিয়েছে যে সেগুলি ভারতবর্ষের সব থেকে প্রাচীন মানুষের ডিএনএ। জিনগতভাবে আলাদা অন্তত ৩টে গোষ্ঠী। সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির কুমারস্বামী থঙ্গরাজ বলেন, একাধিক গোষ্ঠীর কঙ্কাল যে রয়েছে সেটা আমরা প্রথম জানতে পারি ৭২টি কঙ্কালের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পরীক্ষা করে। কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে ডিএনএগুলির সঙ্গে বর্তমান ভারতের মানুষের অনেক মিল, আবার কিছু ডিএনএর সঙ্গে পশ্চিম ইউরেশিয়ার জনগোষ্ঠীর মিল প্রচুর। পরীক্ষার জন্য বেছে নেওয়া কঙ্কালগুলিকে ৩ ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগের ২৩টি কঙ্কালের সঙ্গে ভারতের বর্তমান মানুষের জিনগত মিল পাওয়া গিয়েছে। দ্বিতীয় ভাগে ১৪টি কঙ্কালের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকার বাসিন্দাদের সাদৃশ্য রয়েছে, বিশেষ করে ক্রিট ও গ্রিসের। এবং শেষ তথা তৃতীয় ভাগের কঙ্কালগুলির সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাসিন্দাদের জিনগত মিলও রয়েছে। রূপকুণ্ডের কঙ্কালেরই রহস্য ভারতের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বের গবেষকদের ধন্দে ফেলেছে। এই রহস্য থেকে সম্পূর্ণ পর্দা ওঠা এখনো বাকি। যদি এই পর্বগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। আর এই এপিসোডগুলো ভাগাভাগি করে নিন আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে।